ইউনিভার্স তোমাকে তোমার ভালোবাসা ফিরিয়ে দেবে। তুমি যেই ভালোবাসাটা ডিজার্ভ করো, ইউনিভার্স তোমাকে সেটা দেবে। হয়তো এই মুহূর্তে তুমি তোমার লাইফে অনেক কষ্ট হয়ে আছো, এমন কষ্ট যেটা হয়তো তুমি কাউকে বলে বোঝাতে পারছো না। তুমি বুঝতে পারছো না যে তুমি কি করে এই কষ্ট থেকে বেরোবে। লাইফে কিছুই এই মুহূর্তে ভালো চলছে না। তুমি নিজের বন্ধুদের সাথে শেয়ারও করছো, কিন্তু সেখান থেকেও কোনো সলিউশন পাচ্ছ না। তুমি মন্দিরে যাচ্ছ, তুমি প্রার্থনা করছো, কিন্তু কিছুই কাজে আসছে না। তুমি তোমার প্রবলেমের সলিউশন বাইরে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ এই প্রবলেমের সলিউশনটা তোমার ভেতরে আছে, যেটা তুমি জানো না। আজকে আমি তোমাদের সাথে এমন 3টে পাওয়ারফুল স্পিরিচুয়াল টেকনিক শেয়ার করব, যেটা তোমরা যদি নিজের লাইফে ফলো করতে পারো, প্র্যাকটিস করতে পারো, বেশিক্ষণ সময় লাগবে না, দিনে জাস্ট 5 মিনিট যদি এটা করতে পারো, বিশ্বাস করো তুমি তোমার লাইফে যেই স্ট্রাগলগুলো করছো, আস্তে আস্তে দেখবে এই স্ট্রাগলগুলো তোমার লাইফ থেকে অনেকটা দূর চলে যাবে এবং তুমি ভেতর থেকে অনেক স্ট্রং হয়ে যাবে। প্রবলেম আসলেও, লাইফে তো প্রবলেম আসবেই, স্ট্রাগল আসবেই, কিন্তু এটার সাথে তুমি লড়তে পারবে আর সেই জিনিসগুলো তুমি তোমার লাইফে, সেই স্বপ্নগুলো পুরো করতে পারবে যেটা তুমি রোজ দেখো। আর আমি না এই ভিডিওসগুলো শুধুমাত্র জাস্ট এমনি বানানোর জন্য বানাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে নিজের লাইফে এর আগে অনেক ভুল করেছি, তো অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু শিখছি। সেই জিনিসগুলোই তোমাদের সাথে আমি এখানে শেয়ার করার চেষ্টা করি। যদি এগুলোকে ঠিক করে বুঝতে পারো, প্র্যাকটিস করো, এগুলো আমাকে অনেক হেল্প করেছে, আই এম শিওর কি এগুলো তোমাদেরও অনেক অনেক হেল্প করবে। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওটা শুরু করবার আগে ফার্স্ট অফ অল তোমাদের বলবো যে নিজেকে একটু রিল্যাক্স করো, একটা গভীর শ্বাস নাও আর ঠান্ডা মাথায় এই ভিডিওটাকে দেখো। যাবতীয় প্রবলেম সব কিছুকে আগামী 10 মিনিটের জন্যে সাইডে রেখে দাও আর আমার কথাগুলোকে খুব মন দিয়ে শোনো। দেখো, একটা জিনিস এর আগে আমি অনেকবার বলেছি, আবারও বলছি, যে আমাদের চিন্তা ভাবনা যেরকম থাকে আমরা ঠিক সেরকম জিনিসগুলোই নিজের লাইফে অ্যাট্রাক্ট করি। এটা অনেকজন বুঝতে পারে না, কিন্তু আজকে যদি এই ভিডিওটা তোমার চোখের সামনে এসে থাকে তাহলে বুঝে নেবে যে ইউনিভার্স তোমাকে এই জিনিসগুলো বলতে চাইছে, তোমার টাইম চলে এসছে। ঠিক আছে? তো তোমার যদি চিন্তা ভাবনা যদি পজিটিভ থাকে, তোমার যদি ভাইব্রেশনসগুলো পজিটিভ থাকে, তোমার লাইফে আস্তে আস্তে পজিটিভ জিনিসগুলো আসতে শুরু করে দেবে। আর তোমার যদি চিন্তা ভাবনা নেগেটিভ থাকে, নেগেটিভ মানে কি বলতো, এই যে আমি ভাবনা কান্নাকাটি করছি, আপসেট হয়ে বসে আছি, একটা মানুষ ছেড়ে দিয়ে চলে গেছে, তার জন্য আমি অপেক্ষা করে যাচ্ছি, কান্নাকাটি করছি, নিজেকে ক্ষতি করছি, এগুলো সব হচ্ছে নেগেটিভ অ্যাক্টিভিটিস। তুমি যত নেগেটিভ অ্যাক্টিভিটিস করবে সেই জিনিসগুলো তোমার লাইফ থেকে আরও দূর হয়ে যাবে। তুমি যত নেগেটিভ জিনিস করবে, জিনিসপত্র করবে, লাইক কান্নাকাটি করছো, কারোর অপেক্ষায় করেই চলেছো, একজন তোমাকে অবহেলা করছে, তাও তুমি তার কথা শুনছো, এগুলো সব হচ্ছে নেগেটিভ অ্যাক্টিভিটি। যত তুমি নেগেটিভ অ্যাক্টিভিটি নিজের লাইফে আনবে, তোমার থেকে তোমার ভালো জিনিসগুলো দূর চলে যাবে। তুমি যেই মানুষটাকে পাওয়ার জন্য এত চেষ্টা করছো, সেই মানুষটাই তোমার থেকে অনেক দূরে চলে যাবে বিকজ অফ ইউর নেগেটিভ থটস, নেগেটিভ অ্যাক্টিভিটিস। এবার তোমরা হয়তো অনেকজন বলবে যে না দাদা, আমরা তো নেগেটিভ না, আমি তো অনেক আমি তো অনেক পজিটিভ থাকি। না, ভেতর থেকে তোমার সাবকনশিয়াস মাইন্ড হ্যাজ বিকাম নেগেটিভ, তোমার অ্যাক্টিভিটিসগুলো নেগেটিভ, তোমার কথাবার্তা, চিন্তা ভাবনা ইজ ভেরি নেগেটিভ। তো তোমাকে আগে সেটাকে পজিটিভ ওয়েতে কনভার্ট করতে হবে, নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে স্টপ করতে হবে, যে আমি কিছু নেগেটিভ ভাববো না, যেটা হওয়ার সেটা হবে, ঈশ্বর আছে, আমাকে দেখছে, ইউনিভার্স আছে, আমি ভালো করলে আমি ভালো পাবো। এই বিশ্বাসটাকে আগে নিজের মনের ভেতরে এনে নাও। এবার আমি বলবো 3টে স্পিরিচুয়াল টেকনিক, খুব ভালো করে শুনবে আর এটাকে মন থেকে পারফর্ম করবে। এটা ভেবে পারফর্ম করবে না যে আমি এটা পারফর্ম করলে বা এটা প্র্যাকটিস করলে আমি সব কিছু পেয়ে যাব, এটাই করো না।
তুমি জাস্ট মন খুলে, যে আমি তো কারোর সাথে কিছু খারাপ করিনি, আমি তো কারোর ক্ষতি করিনি, মন থেকে আমি ঈশ্বরকে এই জিনিসগুলো বলছি বা ইউনিভার্সকে বলছি। 3টে টেকনিক, খুব পাওয়ারফুল টেকনিক, মনে রেখো। মানে যেই টেকনিকটা আজকে বলবো, 3টের মধ্যে যে কোনো একটা পারফর্ম করতে পারো, যে কোনো একটা। এই টেকনিকগুলো যদি তুমি ফলো করতে পারো, তোমার লাইফ এখান থেকে চেঞ্জ হবে। যেটা তুমি চাইছো তোমার লাইফে চলে আসবে। যে জিনিসটা দূর হয়ে যাচ্ছে সেই জিনিসটাকে তুমি ফিরে পেয়ে যাবে। জাস্ট এটার জন্য পজিটিভ মাইন্ডসেট আর এই 3টে টেকনিক রোজ ফলো করতে হবে, অনেস্টলি ফলো করতে হবে। 3টের মধ্যে যে কোনো একটাও ফলো করতে পারো, ঠিক আছে? তো ফার্স্ট টেকনিক ভেরি পাওয়ারফুল, সেটা হচ্ছে ওয়াটার টেকনিক। এই ওয়াটার টেকনিকটা কি? দেখো, জলের ব্যাপারটা না আগে বুঝতে হবে। আমরা সবাই জানি যে জলটা, আমরা যে কোনো পবিত্র কাজ, যে কোনো কাজকে শুদ্ধভাবে করার জন্য আমরা প্রথমে জলের ইউজ করি, তাই না? আমরা জলের ইউজ করি, আমরা জল দিয়ে সেই কাজটাকে শুরু করি। গঙ্গা বলো, যমুনা বলো, এগুলো সবই পবিত্র নদী, সব কিছুই জল। একটা মূর্তিকে আমরা পরিষ্কার করার জন্য জলের ইউজ করি। বাড়িতে যখন কোনো লোক আসে তাকে প্রথমেই আমরা জলের গ্লাস দিই, তাদের জল দিই। অনেক আগের থেকে এই নিয়মটা চলে আসছে, এখন আমরা অতটা ভাবি না, ফলো করি না, কিন্তু এই নিয়মগুলো না কোনো কারণে বানানো হয়েছে। যখন আমরা জল দিই, জল দিয়ে সে মানুষটা যখন বাইরের থেকে আসছে, সে নিজের ভেতরে হয়তো অনেক কিছু নেগেটিভ নিয়েও আসতে পারে, আমি তাকে জল দিয়ে সেটাকে শুদ্ধ করার চেষ্টা করি। এই জন্য যখনই কেউ আসে প্রথমে আমরা জলটা অফার করতাম। এটাও একটা ওয়ান অফ দ্য রিজন জল অফার করা। তো জলের অনেক গুরুত্ব আছে আমাদের জীবনে, এবং তোমাদের মধ্যে হয়তো অনেকজনই এটা জানে না, জল খুব পাওয়ারফুল। জল খুব ইজিলি এনার্জিসগুলোকে পিক করে নেয়। জল খুব এনার্জেটিক। প্রথম কথা তো হচ্ছে আমাদের সবার মধ্যে এনার্জিস আছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু, তোমার চিন্তা ভাবনা, সব কিছুর মধ্যে এনার্জিস আছে। সেই এনার্জিসগুলো জল খুব ইজিলি পিক আপ করে, খুব ইজিলি পিক আপ করে। তাই ওয়াটার হচ্ছে খুব খুব পাওয়ারফুল। তো ফার্স্ট টেকনিক যেটা হচ্ছে ওয়াটার টেকনিক, সেটা কি করতে হবে? কিছু না, সকালবেলায় ঘুম থেকে উঠে একটা জলের গ্লাস, কাঁচের গ্লাস, ওটার মধ্যে জল ভরে চোখ বন্ধ করে এই জলটাকে তোমার মনের ভেতরে যেই ইচ্ছেটা আছে, যেমন যে ইউনিভার্স, আমি অনেক পাওয়ারফুল, আমি আগের থেকে এখন অনেক বেটার আছি, আমি নিজের লাইফে সেই ভালোবাসাটাকে অ্যাট্রাক্ট করে নিয়েছি, আমার লাইফে ভালোবাসা আছে, সাকসেস আছে, আমার বন্ধু বান্ধবরা আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক পাওয়ারফুল, আমি অনেক পজিটিভ, আমার ভেতর থেকে নেগেটিভ এনার্জিসগুলো বেরিয়ে গেছে, আমি অনেক পজিটিভ হয়ে গেছি। এবং এই জিনিসগুলো তুমি নিজের মতন করেও বলতে পারো। তোমার যেইগুলো ইচ্ছা সেইগুলোকে তুমি জাস্ট এইভাবে বলবে যে তুমি অলরেডি সেটাকে পেয়ে গেছো। অলরেডি আমার লাইফে সব ভালো চলছে, থ্যাংক ইউ ইউনিভার্স। বা তুমি যেই ঈশ্বরকেই বিশ্বাস করো তাকে থ্যাঙ্কস বল, গ্র্যাটিটিউড শো করো। জলটার দিকে তাকিয়ে খুব মন থেকে বলবে। এটা বলতে হার্ডলি তোমার 2 থেকে 3 মিনিট লাগবে। খুব মন থেকে তুমি 2 থেকে 3 বার এটাকে বলো, বলে জলটাকে খেয়ে নিও। তুমি এটাকে রেগুলার প্র্যাকটিস করে দেখো, তোমার লাইফ এখান থেকে চেঞ্জ হতে শুরু করবে যদি তুমি এটা মন থেকে প্র্যাকটিস করো। কিছু পাওয়ার আশা রেখে করো না, জাস্ট মন থেকে ফ্রি করে দাও, নিজেকে ফ্রি করে দাও। ভাবো এই জলের ভেতরে আমার সব প্রবলেমসগুলোকে আমি ঢেলে দিচ্ছি। তোমরা হয়তো অনেকজনই ভাববে যে এইটা করে কি হবে। দেখো, এই পৃথিবীতে না অনেক জিনিস আছে যেটার ব্যাপারে আমরা জানি না, তার মানে এটা নয় যে সেগুলো এক্সিস্ট করে না। ওয়াটার টেকনিক খুব পাওয়ারফুল টেকনিক, প্লিজ এটাকে চেষ্টা করো, প্লিজ করো। এটা আমার লাইফকে অনেকটা চেঞ্জ করেছে, তাই জন্য বারবার রিকোয়েস্ট করে বলছি যে চেষ্টা করে দেখো। সেকেন্ড হচ্ছে মিরর টেকনিক। এই মিরর টেকনিকের উপরে না আমি আরেকটা সেপারেট ভিডিও বানাবো, বিকজ এই মিরর টেকনিক আমাকে অজান্তেই আমি একসময় করেছি, আমাকে মানে মারাত্মক রেজাল্টস দিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি একটা ছোটোখাটো আর্টিস্ট, আমি এর আগে স্টেজে পারফর্ম করেছি। তো এক সময় যখন আমি স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, আমি না খুব আয়নার সামনে দাঁড়িয়ে অনেক কিছু বলতাম, প্র্যাকটিস করতাম, আমার ভালো লাগতো। নিজের চোখে চোখ রেখে আমি বলতাম। আর বিশ্বাস করো, অনেক সময় না আমি এরকম আয়নার সামনে নিজেকে রেখে আমি বলতাম যে, মানে আমি নিজেকে ইম্যাজিন করতাম যে আমি
স্টেজে পারফর্ম করছি, অ্যাক্ট করছি, এই জিনিসগুলোকে আমি পারফর্ম করতাম আয়নার সামনে, আর সেইগুলো যেরকমভাবে আমি দেখেছিলাম অনেকটাই সত্যি হয়েছে। তখন তো আমি জানতাম না এগুলোকে মিরর টেকনিক বলা হয়। এবং আরেকটা জিনিস কি বলতো, মানে এরকম বলাও হয় যে আয়নার সামনে দাঁড়িয়ে না কখনো কিছু খারাপ করো না বা কিছু খারাপ কথা বলো না, সেটা কিন্তু লেগে যায়। আয়নাতে তুমি নিজেকেই দেখতে পারছো, তোমারই রিফ্লেকশন, ওখানে কিছু খারাপ বলো না। খারাপটা বলে লেগে যাবে, সিমিলারলি ভালোটা বললেও লাগবে। তো কি করতে হবে, রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে জাস্ট 5 মিনিট আয়নার সামনে যেতে হবে, যাতে ওখানে আশেপাশে কেউ না থাকে সেটা মাথায় রাখতে হবে। একটা ছোট মিরর নিয়েও তুমি কোনো একটা জায়গায় গিয়ে সেটা ঠান্ডা মাথায় পারফর্ম করতে পারো। কি করতে হবে, চোখে চোখ রেখে নিজেকে বলতে হবে যে আই এম ভেরি স্ট্রং, আই এম ভেরি পাওয়ারফুল, আমি নিজের লাইফে ভালোবাসা অ্যাট্রাক্ট করছি, আমার লাইফে সাকসেস আছে, আর আমি অনেক পজিটিভ, আমি অনেক কাম, অনেক শান্ত হয়ে গেছি, আমি অনেক পজিটিভ। এই পজিটিভ কথাটা তো অবশ্যই বলবে। এছাড়া বাকি সব জিনিসগুলোকে তুমি যেরকম ওয়াটার টেকনিকে বললাম প্রেজেন্ট টেন্সে, মানে অলরেডি আমি পেয়ে গেছি এরকমভাবে সেটাকে বলবে। এটা মারাত্মকভাবে কাজ করে, বিশ্বাস করো কাজ করে। নিজেকে বলবে। এই মিরর টেকনিকের উপর আমি চেষ্টা করবো আরও একটা ভিডিও বানানোর, কেন এটা সত্যি মানে আমার লাইফে তো আমি তো অজান্তেই করেছিলাম, এখনও করি, আর এটা আমাকে অনেক রেজাল্টস দেয়, অনেক কনফিডেন্ট বানায়, অনেক পাওয়ারফুল করে ভেতর থেকে। কেন তুমি তোমার রিফ্লেকশনকে এই জিনিসগুলোকে বলছো, এটা খুব ইজিলি সাবকনশিয়াস মাইন্ড এটাকে অ্যাকসেপ্ট করে না। আর থ্যাংক ইউ ইউনিভার্স বলতে বা থ্যাংক ইউ যেই গডকে তুমি বিশ্বাস করো তাকে থ্যাঙ্কস বলতে বা গ্র্যাটিটিউড শো করা তুমি চেষ্টা করবে। তুমি দেখবে তোমার নেচারটাই পাল্টে যাচ্ছে, লোকেরা তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। তো দুটো টেকনিক হয়ে গেল। 3 নম্বর টেকনিক। 3 নম্বর টেকনিকটা কি, খুবই ভালো একটা টেকনিক, খুব ভালো কাজ করে। এটা রাত্রিবেলা শোয়ার সময় করতে হবে। একটা কাগজের মধ্যে হোয়াইট পেপারে লাল পেন দিয়ে যেই উইশগুলো তোমার, যেরকম আয়নার সামনে দাঁড়িয়ে বলছো জলে, সেই জিনিসগুলো কি কাগজে লিখে নেবে। তোমাদের যেটা উইশ, যেটা তুমি চাইছো, ভালোবাসা অ্যাট্রাক্ট করতে চাইছো, সাকসেস অ্যাট্রাক্ট করতে চাইছো, কাগজে লিখবে, ভালো করে মন দিয়ে সেটাকে লিখবে, মন থেকে লিখবে, আর ইম্যাজিন করবে। এই প্রত্যেকটা টেকনিকে না, ওয়াটার টেকনিক হোক কিংবা মিরর টেকনিক হোক কিংবা এটা পিলো টেকনিক বলা হয় এটাকে, এই সবকটাতে না ফিল করবে যে অলরেডি তোমার সাথে এটা হচ্ছে, তুমি অলরেডি খুব স্ট্রং, খুব পাওয়ারফুল, খুব পজিটিভ। এই জিনিসগুলোকে মন থেকে ফিল করবে, ফিল করে সেটাকে কাগজে লিখবে, লিখে নিয়ে সেটাকে নিজে বালিশের তলায় রেখে চাপা দিয়ে শুয়ে পড়বে। খুব পজিটিভ মাইন্ডসেট নিয়ে ঘুমাবে। তোমরা হয়তো অনেক সময় অনেকজন নোটিস করেছো যে আমরা রাত্রিবেলা যেই জিনিসটা ভাবতে ভাবতে ঘুমাই, আমরা স্বপ্নতে সেটাই দেখি অনেক সময়। বিকজ আমাদের সাবকনশিয়াস মাইন্ডটাকে দেখো, পুরো খেলাটা কি বলতো, তোমার সাবকনশিয়াস মাইন্ড, যেটা তোমার অচেতন মন যেটা ভেতরে আছে, ওইটাকে ট্রেন করা। ওটা যেরকম ভাববে সেরকমই তোমার সাথে হবে। আমরা বেশিরভাগ কি করি, কনসিয়াসলি ভাবি, ব্রেন দিয়ে সব কিছু ভেবে চিন্তে জিনিসগুলোকে করি, কিন্তু আমাদের অ্যাকচুয়াল যেটা মন, সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। সেটা যেটা ভাববে তোমার সাথে ঠিক সেরকমই জিনিসগুলো হতে শুরু করবে। তাই সেটাকে যদি তুমি ট্রেন করতে পারো, এবং সেটাকে ট্রেন করার বেস্ট টাইম হচ্ছে আর্লি মর্নিং, এলস রাত্রিবেলা ঘুমানোর ঠিক আগে। এই দুটো টাইমে আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে খুব ভালো করে আমরা কন্ট্রোল করতে পারি, ওকে বোঝাতে পারি, ওকে পজিটিভ করতে পারি। তো এই 3টে টেকনিকের মধ্যে যেই টেকনিকটা তোমার সব থেকে বেশি ভালো লাগে সেটা করো। আমি তো বলবো মিরর টেকনিকটাকে ফলো করার চেষ্টা করো, ওটা আমার মোস্ট ফেভারেট, কেন কি ওটা আমার সাথে হয়েছে। আর ওয়াটার টেকনিকটাও আমি করেছি এবং আজও করি। ওয়াটার টেকনিক অনেক পজিটিভিটি দেয়। এই দুটো টেকনিক তো বেস্ট টেকনিক, আমি বলবো এটাকে প্লিজ এটাকে ফলো করো। আর ভিডিওটাকে শেষ করবার আগে একটা ছোট্ট কথা বলবো যে লাইফে জানো তো খুব ভালো লাগে যখন আমরা ভেতর থেকে খুব পজিটিভ হতে পারি, লোকেদের সাথে আমরা ভালো ব্যবহার করি, ভেতর থেকে রাগ, হিংসে, এই কম্প্যারিজন, এই কম্পিটিশন, এই জিনিসগুলো যখন ভেতর থেকে বেরিয়ে যায় না, খুব হালকা ফিল হয়। বিশ্বাস করার এইগুলোর জন্য না স্পিরিচুয়াল প্র্যাকটিসটা খুব দরকার। এই স্পিরিচুয়াল প্র্যাকটিসটা না করলে না লাইফে
তুমি যতই এগোনোর চেষ্টা করো কিছু না কিছু চলতেই থাকবে। দেখো, লাইফে প্রবলেমস চলতেই থাকে, কিন্তু ওটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করছি, আমাদের মাইন্ডসেটটা কি, সেটা খুব ইম্পর্টেন্ট। তোমার মাইন্ডসেট যদি খুব পজিটিভ থাকে, তুমি যদি খুব স্পিরিচুয়াল থাকো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তাই এই স্পিরিচুয়াল টেকনিক্সগুলোকে ফলো করা খুব দরকার লাইফে জেনুইনলি একটা ভালো মানুষ হওয়া খুব দরকার। আর ভালো মানুষ তুমি তখনই হতে পারবে যখন তোমার ভেতর থেকে এই রাগ, ইগো, অহংকার, আর কি হিংসে, লোকেদের প্রতি জেলাসি, কম্পিটিশনের একটা মনোভাব রাখা, কম্প্যারিজন করা, ও ওরকম করছে আমি কেন পারছি না, আমি করব, ও এটা আমি এটা, ওকে আমি এটা দেখিয়ে দেব, এই জিনিসগুলোর থেকে যেদিন তুমি মুক্ত হয়ে যাবে না, সেদিন দেখবে তোমার লাইফ অনেকটা পাল্টে গেছে। তোমাকে এই জিনিসগুলোর থেকে ফ্রি হতে হবে। তার জন্য স্পিরিচুয়াল প্র্যাকটিসেস ভেরি ইম্পর্ট্যান্ট। তাই আজকের এই ভিডিওটা রিপিট মোডে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো আর এটাকে পারফর্ম করার চেষ্টা করো। এতে তোমার লাইফে অনেক পজিটিভিটি আসবে, তোমার ইচ্ছেগুলো পুরো হবে, আর ইউনিভার্স তোমাকে তোমার ভালোবাসা যেটা তুমি ডিজার্ভ করো ফিরিয়ে এনে দেবে, ট্রাস্ট মি। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।